আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন রাঁধুনিদের জন্য আজকে অমৃত স্বাদে তাল রান্না করে দেখাবো। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা তাল রান্না করেন তাহলে সেটার স্বাদ সবচেয়ে বেশি মজা হবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাল রান্না করার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ গোলানো তাল নিয়ে নিলাম। তাল ছিলে সেটাকে খুব ভালোভাবে চিপড়িয়ে সেটা থেকে গাদ বের করে সেই গাদগুলোকে আমি একটা শুকনো কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। এর ফলে তালের ভেতর থেকে একটা তিতা পানি বের হয়ে যায়, এতে করে তালটা খেতে তিতা লাগে না। আমি পরবর্তীতে সেই ভিডিওটাও আপলোড করে দেব। এখন এর সাথে আমি অ্যাড করব ঘন তরল দুধ 2.5 কাপ পরিমাণ। দুধটাকে অবশ্যই ঘন করে তারপর ব্যবহার করতে হবে। আর যেই পাতিলে আমি দুধটা ঘন করেছি সেই পাতিলটা ধুয়ে আমি সামান্য পরিমাণে পানিও দিয়ে দিয়েছি। এখন আমি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ। এখন যেটা অ্যাড করব সেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আর সেটা হচ্ছে চালের গুঁড়া। আমি চালটাকে ভেজে তারপর সেটাকে পাটায় বেটে গুঁড়া করে নিয়েছি। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করছি। চালটাকে যদি আপনারা ডিরেক্ট না বেটে এইভাবে ভেজে তারপর বেটে ব্যবহার করেন সেক্ষেত্রে তালটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে। আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। পরবর্তীতে প্রয়োজন হলে আমি আরও চিনি অ্যাড করব। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধই আছে। চালটাকে কিন্তু আপনারা তেল দিয়ে ভাজতে যাবেন না, কড়াইতে জাস্ট টেলে তারপর এটাকে গুঁড়া করে নেবেন। তাল রান্না করা কিন্তু খুবই সহজ, আপনারা যে কোনোভাবে তাল রান্না করে দেখতে পারেন আর আমার রেসিপিটা ফলো করেও রান্না করে দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিফারেন্সটা বুঝবেন যে কোনটা বেশি ভালো লাগে। আমি এখানে আরও একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলাটা জ্বালিয়ে আমি এখন এটাকে জাল করে নেব। তাল রান্না করার সময় আপনারা চেষ্টা করবেন ভাতের যে পাতিল সেই পাতিলটা নিতে, এতে করে তালটা যখন ফুটে উঠবে তখন হাতে লাগবে না। তা আমি সেই রকম পাতিল নিইনি, যার কারণে আমার জাল করতে একটু সমস্যা হয়েছিল। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে এই তালটাকে আমি জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হয়ে আসে। তাল কিন্তু খুব বেশি রান্না করার একদমই প্রয়োজন নেই। একবার রান্না করে আপনারা পরবর্তীতে সেটাকে জাল করে তারপর খেতে পারেন, তবে প্রথমবারে তালটাকে কিন্তু খুব ঘন করে রান্না করা যাবে না। এ পর্যায়ে আমি তালটাকে একটু ঢেকে রান্না করছি, যেহেতু খুব ফুটে যাচ্ছে। 5 মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তালটাকে না ঢেকে রান্না করে নেব এবং পানিটা শুকিয়ে নেব। তাল রান্না করার সময় এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, কারণ তালটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে তালের স্বাদ কিন্তু তিতা হয়ে যায়। তো আমি যে পরিমাণ মিষ্টি চেয়েছিলাম সেই পরিমাণ মিষ্টি কিন্তু এই তালের মধ্যে হয়েছে, এই জন্য আমি পরবর্তীতে আর চিনি ব্যবহার করিনি। আর এরই মধ্যে তালটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, দেখতেই পারছেন তালের ঘনত্বটা কেমন। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ পরবর্তীতে যখন এই তালটা জাল দেওয়া হবে সেটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এবং এটা ঠান্ডা হলে এটার ঘনত্বটা কিন্তু আরও বেড়ে যাবে। এই রান্না করা তাল আপনারা ভাত, মুড়ি, রুটি অথবা চিতই পিঠার সাথে অনায়াসে খুব মজা করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।